তখন আপনি কিন্তু পানি দিয়ে বাক্য রচনা চট করে বলতে গেলে সমস্যা। আমি পানি খাই, অথচ এটা বাক্য হয়নি। আমি পানি পান করি। এরকম আমরা কিছু শব্দ বলবো যে আপনি সেই শব্দটা দিয়ে বাক্য রচনা করেন। পারবেন কি? দেখবেন যে আমরা বাংলাই পারেন না, ইংলিশ কিভাবে পারবেন। ইন্টারেস্টিং না? হ্যাভ এ লুক এট দ্যাট। হ্যালো ভিউয়ার্স, আমি এটা আসছি দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে। আমার প্রথম ক্লাসটা যারা ফলো আপ করেছেন, দিস ইজ দ্য কোয়াইট ডিফারেন্ট দ্যান প্রিভিয়াস ওয়ান। এটা হচ্ছে আগেরটার থেকে এটা অন্য একটা প্যাটার্নের ক্লাস। তো আমরা শুরু করার আগেই বোর্ডে দেখেন কিছু লেখা আছে। আচ্ছা, আমরা কিছু বাক্য, বাংলা বাক্য বলতে বলি। যেমন আমি যদি বলি তুমি কিছু বাক্য রচনা বলো, পানি দিয়ে একটা বাক্য রচনা বলো, তখন আপনি কিন্তু পানি দিয়ে বাক্য রচনা চট করে বলতে গেলে সমস্যা। আমি পানি খাই, অথচ এটা বাক্য হয়নি। আমি পানি পান করি। এরকম আমরা কিছু শব্দ বলবো যে আপনি সেই শব্দটা দিয়ে বাক্য রচনা করেন। পারবেন কি? দেখবেন যে আমরা বাংলাই পারেন না, ইংলিশ কিভাবে পারবেন। ইন্টারেস্টিং না? হ্যাভ এ লুক এট দ্যাট। তো আমি বললাম হয় শব্দ দিয়ে একটা বাক্য রচনা করেন। হয়। এখন আপনি বলবেন যে হয় দিয়ে আবার কিভাবে বাক্য রচনা করেন? যেমন বল খেলা হয়, হয় দিয়ে বাক্য রচনা হয়ে গেল, লাস্টে হয় পড়ে গেল। আরো সহজ হচ্ছে, সবার শেষে হয় শব্দটা থাকবে। আপনার সুবিধার্থে আমি কিছু শব্দ দিয়ে দিয়েছি এখানে। সেল, প্ল্যান্ট, ক্যাচ, ডু। আমি যদি বলি বিক্রি হয়, আমার এখানে দই বিক্রি হয়, আমার এখানে বল খেলা হয়। তো প্রতি বছর বই মেলা হয়, তারপর হচ্ছে বন্যা হয়। এই দেখেন হয় শব্দটা বাক্য রচনা হয়ে গেল। এখন সেম ভাবে যদি বলি হয়েছিল, ওই শব্দগুলাকেই আমরা হয়েছিল লাগাই দিব, তাহলে তো হয়েছিল। যেমন বন্যা হয়েছিল, এবছর বন্যা হবে, এবছর বন্যা হচ্ছে। ঠিক আছে না? তাহলে একই শব্দ যদি আমি একটা বলতে পারি, তাহলে আমি বাকি শব্দগুলো সাথে অ্যাড করে দিলে আমাকে বাক্যগুলো হয়ে গেল। আমরা একটা বাক্য বলি, যেমন গাছ। গাছ ইংলিশ তো আমরা সবাই জানি, তাই না? গাছ ইংলিশ হচ্ছে ট্রি। লাগানো হয়। এখন আমরা এখানে লাগানো ইংলিশ কোনটা সেটা আগে জানতে হবে, কারণ প্রিভিয়াস ক্লাস আমরা বলেছি 50টা শব্দের মতো আমাকে মুখস্থ করতে হবে। তার মধ্যে লাগানো শব্দটা ইংলিশ হচ্ছে প্লান্ট। প্লান্টেড, প্লান্টেড। দিস ইজ উইক ভার্ব। এই যে দুটোটা ইডি যোগ হইল, এই জন্য এগুলোকে উইক ভার্ব বলা হয়। এটাকে আপনাকে মুখস্থ না করলেও হচ্ছিল। তারপর আমি বললাম গাছ লাগানো হয়, তাহলে আমাকে আগে জানতে হবে হয় ইংলিশ কি। হয় ইংলিশ হলো আমরা সবাই জানি ইজ। হয়েছিল ইংলিশ কি? ওয়াজ। হবে ইংলিশ কি? উইল বি। মাইন্ড ইট, এখানে কিন্তু একটা গাছ হচ্ছে একটা বস্তু। গাছ হচ্ছে কি বলেন? যে কোনো একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না। আচ্ছা, বস্তু যদি হয় তাহলে বস্তুটাকে আগে ইংরেজি বলবো, এরপর হয় ইংলিশ বলবো, তারপর হচ্ছে লাগানো ইংলিশটা বলবো। এখন যতগুলা হয়, হয়েছিল, হবে, হ শব্দ আছে, এরকম বাংলা হইলে আমি ইংরেজি করার সময় এই 3 নাম্বার ফরম্যাটটাকে ইউজ করব। বলেন কত নাম্বার ফরম্যাটকে ইউজ করব? এটাকে যদি ভার্ব 1 বলি, এটাকে ভার্ব 2 বলি, এটাকে বলা হবে ভার্ব 3। সহজ সুবিধার্থে আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এগুলা না বলে বললাম ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এখন বলেন আমরা কত নাম্বারটা ইউজ করব এই হয়, হয়েছিল, হবে, হচ্ছিল, হয়েছে এই সমস্ত বাংলার ক্ষেত্রে? আমরা 3 নাম্বারটা ইউজ করব। 1, 2, 3। হ্যাভ এ লুক এট দ্যাট। ডু, ডিড, ডান। তাহলে আমরা কোনটা ইউজ করব? ডেফিনেটলি ডান, যেহেতু নাম্বার 3। ক্যাচ, কট, কট। আমরা ইউজ করব কটকে। প্লান্ট, প্লান্টেড, প্লান্টেড। উই ডেফিনেটলি ইউজ প্লান্টেড। সেল, সোল্ড, সোল্ড। কোনটাকে ইউজ করব? সোল্ড। 3 নাম্বার ফরম্যাটকে। কখন? হয়, হয়েছিল, এই হবে, এই হ দ্বারা যত বাক্য পাবেন আপনি 3 নাম্বার ফরম্যাটকে ইউজ করবেন। ক্লিয়ার? ওকে, তো চলে আসুন এখন আমরা কনভার্ট ইন ইংলিশ। গাছ লাগানো হয়, এটাকে যদি আমরা ইংলিশ করতে চাই তাহলে আমরা কি করতে পারি? গাছ ইংলিশ হচ্ছে ট্রি। সবাই জানি আমরা গাছ ইংলিশ ট্রি। ট্রি প্লান্টেশন পড়েছি প্যারাগ্রাফে।
হয় চলে যাব, হয় ইংলিশ কি বলুন, ইজ, হয় ইংলিশ কি ইজ, ট্রি ইজ। এখন লাগানো ইংলিশ আমরা কে কয় নাম্বারে চলে আসবো? লাগানো ইংলিশ হচ্ছে 3 নাম্বারে। এখানে বলেছি আমরা হয় যত বাক্য থাকবে সব কত নাম্বার ইউজ হবে? 3 নাম্বার ভার্বটা ইউজ হবে, প্লান্টেড। তাহলে লাগানো ইংলিশ হচ্ছে প্লান্টেড। আমি চাই আপনি ইংরেজি শিখে যান, কারণ আমাদের দেশের বহু মানুষ শুধুমাত্র ইংরেজি জানে না দেখে ভালো চাকরি হয় না, ভালো স্যালারি পায় না, এবং তাকে মূল্যায়ন করা হয় না, হাসে। কেন হাসবে আপনাকে দেখে? ইউ নো ইংলিশ, ইউ নো বাংলা, দেন ইউ নো ইংলিশ। আপনি যদি বাংলা জানেন, আমি শিওর আপনি ইংলিশ পারেন। হ্যাভ এ লুক এট দ্যাট। গাছ লাগানো হয়, গাছ ইংলিশ আপনি জানেন, ছোটবেলা থেকেই জানেন, হয় ইংলিশও আপনি জানেন, তাহলে আপনি ইংলিশ পারেন না কেন বলবেন? আপনি ইংলিশ পারেন। ট্রি ইজ। এখন লাগানো ইংলিশ প্লান্টেড। কেউ যদি একটা জিনিস বলে যে এইটার ইংলিশ কি, পেন, এরকম একটা ইংলিশ শব্দ আপনাদের শিখতে হবে, ভার্বটা প্লান্টেড। এটাও আপনি জানতেন, ট্রি প্লান্টেশন শুনেছেন। সেম ভাবে এখন বাংলাটা হবে গাছ লাগানো, এখানে লেখা হয়েছিল, আমরা যদি এখানে নিয়ে আসি গাছ লাগানো হয়েছিল, আপনি শুধু জানবেন হয়েছিল ইংলিশ কি, ওয়াজ। বাকি প্লান্টেড কিন্তু 3 নম্বর ফর্ম, লাগানো আমরা বলেছি এখানে সব 3 নম্বর ফর্ম। তাহলে আমরা ইংলিশ কি বলবো? ট্রি, গাছ ইংলিশ বলেন ট্রি, শেষে চলে যান, এটা ইংলিশ হচ্ছে হয়েছিল ইংলিশ ওয়াজ, ট্রি ওয়াজ। এবং এবার আপনি প্লান্টেড আবার লাগিয়ে দেন, যেহেতু এটা 3 নম্বর ফরম্যাট, গাছ লাগানো হয়েছিল, ট্রি ওয়াজ প্লান্টেড। এরকম যত বাংলা বলবেন আপনি হয়েছিল ইংলিশটা জানলেই হবে, আর 3 নম্বর ফরম্যাটটা মুখস্থ থাকলেই হবে। 3 নম্বর ফরম্যাট মুখস্থের জন্য 50টা ভার্ব, তো আপনি ম্যাক্সিমাম 50টা ম্যাক্সিমামই জানা, সে 3 নম্বর ফরম্যাটটা বসাই দেবেন। তো এখন আমরা আসি, গাছ লাগানো হবে। পুরো বাংলাটা লিখে নিচ্ছি প্রথমবারের জন্য সুবিধার্থে। গাছ লাগানো হবে। হু ক্যান স্পিক, কে বলতে পারবেন? ফাইন্ড আউট প্রথমটা, দেন শেষেরটা। প্রথমটা হচ্ছে গাছ। গাছ ইংলিশ কি? ট্রি। হবে ইংলিশ কি? হবে ইংলিশ হচ্ছে উইল বি। হবে ইংলিশ লেখা আছে এখানে, হ্যাভ এ লুক এট দ্যাট। হবে ইংলিশ কি? উইল বি। তাহলে আমাকে ইংলিশটা কি লিখতে হবে? ট্রি উইল বি, and then final planted. Tree will be planted. কি বোঝা যাচ্ছে? কঠিন? কঠিন বলতে পারবেন না, বলেন যে আমি বাংলা জানি। এখন এইভাবে বাংলা বলবেন, গাছ লাগানো হয়, গাছ লাগানো হয়েছিল, গাছ লাগানো হবে। আপনাকে টেস্ট করুন, একজনকে দিয়ে বলাবেন আমাকে একটা বাক্য বলো তো যেখানে হয় শব্দ আছে, হয়েছিল আছে, হবে দিয়ে আছে। বাট একজনকে জিজ্ঞেস করবেন আপনি হবে দিয়ে একটা বাক্য রচনা বলেন, সে হয়তো কিছুক্ষণ পারবেন। আপনি একটা এক্সাম্পল বলে দিবেন যে গাছ লাগানো হবে, বল খেলা হবে, বই দেওয়া হবে, গান শেখানো হবে, অপেক্ষা করো গান শেখানো হবে, আর তোমাদের চা দেওয়া হবে, বসে থাকেন। তো আপনি সব বাক্য যখন হবে চলে আসবে, আপনি ইউ উইল ডেফিনেটলি উইল বি লাগাই দিবেন। তো আমরা এখন একটু লাগিয়ে দেখি। গাছ ইংলিশ হচ্ছে ট্রি। এখন কত বাক্য হবে এরকম হবে দিয়ে? কোটি কোটি বাক্য হবে। আপনি শুধু উইল বি লাগাই নেবেন, ট্রি উইল বি প্লান্টেড। এখন বলেন আপনি হবে দিয়ে যদি 50টা বাক্য ইংলিশ পারেন, তাহলে আপনি 50টা ইংরেজি পারেন। ট্রি উইল বি প্লান্টেড। আপনি যদি হয়েছিল ইংলিশ শব্দ জানেন, ট্রি ওয়াজ প্লান্টেড। আপনি যদি হয় শব্দ জানেন, এরকম হয় দিয়ে কোটি কোটি বাক্য হয়। হয়েছিল দিয়ে অনেক বাক্য হয়। বল খেলা হয়েছিল, টিভি দেখা হয়েছিল, চা দেওয়া হয়েছিল, নাস্তা বানানো হয়েছিল, সকালবেলা তোমাকে ডিম দেওয়া হবে, খবরের কাগজ দেওয়া হয়েছিল। সো এই ধরনের বাংলা যা আসবে আপনি খালি ইউজ শব্দটা বলবেন, প্রথমে যে নাউনটা আছে, যে শব্দটা আছে প্রথমে এটা বলবেন, তারপর হয়েছিল ইংরেজি বলবেন, তারপর 3 নম্বর ফরম্যাট লাগিয়ে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন চলে আসি, গাছ লাগানো হবে, ট্রি উইল বি প্লান্টেড। ওকে, তা আমরা এরকম 3টা শব্দ নিয়েছি এই জন্যে যে এইগুলো আমরা একটু পরে আসতেছি, এই সেম কেটা, এগুলোরও ইংলিশ একই রকমের। তো আমরা হয় ইংলিশ ইজ, হয় ইংলিশ তো আরো হয়, অনেকগুলো হলে কি হয় আমরা জানি। যদি মনে করেন এখানে ট্রিজ হইতো, তাহলে এখানে আমরা আর বসাই দিতাম। কি বসাই দিতাম? আর। গাছগুলো লাগানো হবে, তখন ট্রিজ
আর প্লান্টেড, মানে প্লুরাল ফর্মের জন্য অনেক বস্তু হলে আপনি আর ইউজ করবেন, সিঙ্গুলার ফর্ম হলে ইজ ইউজ করবেন। সেম ভাবে অনেকগুলো হলে ওয়ার আর সিঙ্গুলার হলে ওয়াজ। এই যে আমরা গাছ লাগানো হয়েছিল ওয়াজ, যদি গাছ অনেকগুলো হয় তাহলে দিবেন কি ওয়ার। গাছ কতগুলো হলে একটার বেশি হলে কি দিয়ে দিবেন ওয়ার। আমি কি লেখা কি বোঝা যাচ্ছে কিনা? হ্যাভ আই লুক এট দ্যাট, হ্যাভ আই লুক এট দ্যাট। ট্রিজ ওয়ার প্লান্টেড। বন্ধুরা বুঝতে পারছেন? ভিউয়ার্স, ইংরেজি কিন্তু এত কঠিন না, ইংলিশটা হচ্ছে বাংলা থেকে সহজ। বাংলা অ্যালফাবেট হচ্ছে, বাংলা বর্ণমালা হচ্ছে 50টা, ইংরেজি কটা 26টা। তো কেন ইংরেজি কঠিন হবে? আপনি ক্লাস 1 থেকে ক্লাস 12 ইভেন অনার্স মাস্টার্স সমস্ত জায়গায় আপনি ইংরেজি করে আসলেন, বাট এখনো ইংলিশ বলতে পারছেন না। আমি বলবো মাত্র 10 days উইথ মি, বিং উইথ আস, আমাদের সাথে থাকেন, আপনি ডেফিনেটলি 10টা ক্লাস করার পরে ইংলিশ বলতে পারবেন। অ্যান্ড আই এম ড্যাম শিওর আপনি যখন 10টা ক্লাস ওভার করবেন আমাদের সাথে, তখন আপনি ইংলিশ থ্রোলি ইংলিশ বলতে পারবেন, আপনার ইংলিশ ভয়টাও দূর হয়ে যাবে। তাহলে আপনি কেন ইংলিশকে ভয় পাবেন? এত বছর থাকলেন, 12 বছর, আর 10টা দিন আমাদের সাথে থাকতে পারবেন না? কি ভিউয়ার্স, থাকতে পারবেন তো? সো আমি মনে করি যে আপনি যদি 12 বছর থেকে থাকেন, তো 12টা দিন আমাদের সাথে থাকেন, তাহলে আপনি ইংলিশ বলতে পারবেন। চেষ্টা করে দেখুন না একবার। জীবনে তো অনেক কিছুই খেলেন, এবার এটা আমাদের সাথে একটু থেকে থাকেন, 10টা দিন পাস করে থাকেন, আপনি ঠিকই পেরে যাবেন। শুধু শুধু টাকা পয়সা অনেক জায়গায় নষ্ট করছেন, অথচ আপনি নিজে জানেন না যে আপনি আসলে আগে থেকে ইংরেজি জানতেন, কিন্তু আপনাকে ফরম্যাটটাকে বোঝানো হয়নি, ভয় দেখানো হয়েছে। টেন্স শিখতে হবে, ন্যারেশন শিখতে হবে, ভয়েস চেঞ্জ শিখতে হবে, নট নেসেসারি এনিথিং। দেখুন, এগুলোকে সব প্যাসিভ ফরম্যাট বলা হয়। আমি একবারও বলিনি আপনাকে এগুলোকে প্যাসিভ বলা হয়। ভয়েস চেঞ্জের প্যাসিভ ফরম্যাট, অল আর প্যাসিভ। হয় একটা প্যাসিভ, হয়েছিল একটা প্যাসিভ, হবে একটা প্যাসিভ, হচ্ছে একটা প্যাসিভ, হচ্ছিল, হয়েছে, এগুলো এক একটা প্যাসিভ ফরম্যাট। তো আমি এগুলাতে যাবো কেন? একজন মূর্খ মানুষ, ইলিটারেট, উনি প্যাসিভ কি বুঝবেন? ওনাকে যদি বলা হয় প্যাসিভ ভয়েস করেন, উনি তো গুলিয়ে ফেলবে। ওনাকে যদি বলা হয় হয় ইংলিশ কি, হয়েছিল ইংলিশ কি, হবে ইংলিশ কি, তুমি তিনটা পারবে কিনা? উনি বললেন হ্যাঁ, হয় ইংলিশ ইজ, হয়েছিল ওয়াজ। ওকে ভুলে যান, ট্যাম আর ভুলে যান, ওয়ার ভুলে যান, আপনি যে কোনো একটা দিয়ে ইউজ করেন। ইজ, ওয়াজ, উইল বি। এখানে কিন্তু শ্যাল বি ছিল, আমি অ্যাভয়েড করেছি, এখানে বলেছি উইল বি দিয়ে করেন। তাহলে আপনি হয় ইংলিশ কি জিজ্ঞেস করবেন ইজ, হয়েছিল ওয়াজ, হবে উইল বি। এভাবে আপনি বাংলা কনভার্ট করে এরপরে এই শব্দটা বসাই দিবেন, প্রথমে বসাবেন। আর এই বাক্যগুলোকে করার সময় প্রথমে বস্তুটাকে নিয়ে আসবেন। মানে কি বস্তুটা হলো কি, কি কি জিনিস? গাছ। কি জিনিস? গাছ। কি লাগানো হয়? গাছ লাগানো হয়। এই কিটাকে আগে নিয়ে আসবেন। দ্যাট মিনস কি হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট কি, সাবজেক্ট কি, এগুলো বলতে হবে স্টুডেন্টকে, নট নেসেসারি ফর অ্যান ইলিটারেট পারসন। হ্যাভ এ লুক এট দ্যাট। উনি অবজেক্ট সাবজেক্ট কিভাবে চিনবে? তো বস্তু হলো অল অবজেক্ট। তো এবার আমরা খেয়াল করি, এখানে আমরা অলরেডি ক্লাস ফিনিশিং পর্যায়ে, এন্ডিং পর্যায়ে চলে আসছি। তো গাছ লাগানো হয়, ট্রি ইজ প্লান্টেড। গাছ লাগানো হয়েছিল, ট্রি ওয়াজ প্লান্টেড। এখন আমি টেস্টে চলে যাব আপনাদের কাছে। গাছ লাগানো হবে, ট্রি উইল বি প্লান্টেড। এখন আমরা আপনাকে টেস্ট দিলাম উল্টাপাল্টা করে এই তিনটার ভিতরে, তাহলে বাকি তিনটা আপনি পেরে যাবেন। ওকে, টেস্ট ইজ গোয়িং অন, টেস্ট চলছে আপনার ভিতরে। আর ইউ রেডি ফর টেস্ট? আপনি কি প্রস্তুত টেস্টের জন্য? লেটস হ্যাভ এ স্টার্ট। ধরে নিলাম যে আপনি প্রস্তুত। বল খেলা হয়, মাছ ধরা হয়, চা বিক্রি হয়। আপনি হাজার হাজার বাক্য এভাবে লিখতে পারবেন। তো হ্যাভ এ লুক এট দ্যাট। এখন এগুলোর ইংলিশ কি পাবে হবে? বল, বল ইংলিশ তো বলি। ওকে, হয়, হয় ইংলিশ জানেন, প্রথমটা এবং শেষে চলে যাবেন। ফার্স্ট ক্লাসে আই সেড যে ফার্স্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, লাস্ট ওয়ান।
প্রথমটা এবং শেষেরটা বসানোর পরে আপনি আস্তে 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 এদিকে চলে আসবেন, তাহলে আপনি ইংলিশ সহজে বলতে পারবেন। এটা যদি 1 হয়, এটা 2, এটা 3। ইংলিশ বলার নিয়ম কি বলেন? আমি ভাত খাই, আমরা যদি বাংলা লিখি আমি, সবাই আমরা চট করে ইংলিশ বলে ফেলি, কিন্তু কিভাবে ইংলিশ হলো সেটা তো আর এখন কেউ জানে না। দেখেন 1, 2, 3। আমি ভাত খাই ইংলিশ বলতে গেলে আপনাকে প্রথমে, শেষে এবং লাস্টে ফাইনালি মিডলে চলে আসতে হবে। তাহলে আই খাই ইংলিশ হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ইট অ্যান্ড দেন রাইস। এইভাবে আমরা এখানেও ঠিক তাই করব। বল ইংলিশ কি? বল, BALL। হয় ইংলিশ হচ্ছে 2 নাম্বার আছে ইজ, বল ইজ। এখন আমরা বলেছি 3 নাম্বার ফর্ম, এখানে 3ও লেখা, খেলা ইংলিশও 3 নাম্বারটাই লাগবে, প্লেড। কত নাম্বারটা লাগবে? 3। সবসময় 3 নাম্বারটা লাগবে। এই হয়েছিল হবে, এগুলো হলেই 3 নাম্বারটা লাগবে ভার্বে। তো 3 নাম্বার ফর্মে দেখেন আমরা 1, 2 কিন্তু ইউজ নাই, লাগতেছে সব 3 নাম্বার। কয় নাম্বারটা? 1 নাম্বারটা ইউজ নাই এই হয়ের ভিতরে, 2 নাম্বারটাও নাই। এবার 3 নাম্বারটাই শুধু লাগছে, অনলি 3। তো 3 নাম্বারটা যখন লাগবে তাহলে আমার 1, 2 এর কোনো ব্যবহার এখানে নাই। মাছ ধরা হয়, কে বলতে পারবেন? পিছন থেকে রেসপন্স করছেন না, আপনি পারবেন? হ্যাঁ, খেয়াল করেন, মাছ ইংলিশ কি? কি বিবি কি মাছ বাজার করেন? ফিশ। মাছ ইংলিশ হচ্ছে ফিশ। আর বিবিকে বলবেন হয় ইংলিশ কি? ইজ। সবাই পারবে। হ্যাঁ, বোনকে বলবেন, আপুকে বলবেন হয় ইংলিশ কি? ইজ বলে ফেলবেন। এখন ধরা ইংলিশ কি? 1 নাম্বার হবে না, 2 নাম্বার হবে না, 3 নাম্বার হবে। 1, 2, 3 ধরা ইংলিশ। আমরা বলেছি হয় যুক্ত বাক্যকে ট্রান্সলেট করতে গেলে 3 নাম্বারটা ব্যবহৃত হয়। তাহলে হয় ইংলিশ হবে কট, এই যে CAUGHT, কট। ফিশ ইজ কট, CAUGHT। আমার তো মনে হয় আপনি 10 দিনও লাগবে না ইংলিশ শিখতে। আপনি 1 লক্ষ বাক্য হয়ে গেছে এখানে। হয় দিয়ে 50,000, হয়েছিল 50,000, হবে দিয়ে 50, হচ্ছে। এক একটা বাক্য আপনি যদি ইংলিশ করতে পারেন, আপনি তো লক্ষ লক্ষ ইংলিশ পারেন। সো আপনি কেন বলবেন যে আমি ইংলিশ পারি না? আপনি যে কোনো বাংলাকে ইংলিশ করতে পারেন। মাইন্ড ইট, আফটার 10 days you will be able to speak English like me, and I damn sure you can speak like me as well. So don't hesitate, মানে আপনি ভিতরে কোনো কি নেবেন না, চাপাচাপি নেবেন না, আপনি ইজিলি কাজটা করতে পারবেন। চা বিক্রি হয়, চা ইংলিশ আমি জানি টি। তো ভিউয়ার্স, হয় ইংলিশ হচ্ছে ইজ। বিক্রি ইংলিশ কত নাম্বারটা হবে? বিক্রি এখানে লেখা আছে সেল, আমরা বলেছি 1, 2 ইউজ হবে না, ইউজ হবে কত নাম্বার? 3 নাম্বার। তা টি ইজ সোল্ড, ওল্ড ইজ গোল্ড, টি ইজ সোল্ড। চা বিক্রি হয়, সব ইংলিশ শেষ। যে কোনো বাংলা। এখন যদি আমরা হয়কে ঘুরাই দিই, আপনি এখানে যদি অবলিক দিয়ে দিয়ে হয় লেখা যাবে না, আপনি হয়েছিল দিবেন, তাহলে কোথায় চেঞ্জটা করতে হবে বলেন? আমি বললাম হবে ইংলিশ বলবেন। ওকে, ফার্স্ট ওয়ান বলি, বল খেলা হয়েছিল। তো আমরা এখন কি করবো স্যার? এগুলো একটু মুছে দিই। 1, 2, 3। ওকে, বল খেলা হয়েছিল। এখন হয়েছিল ইংলিশ কি? হয়েছিল ইংলিশ ওয়াজ। আমরা এটাকে ফ্রি করে দিই যাতে আপনি ইজিলি বুঝতে পারেন। ওকে, তো একজন সহজে বলতে পারছেন হয়েছিল ইংলিশ ওয়াজ। তাহলে বল ওয়াজ প্লেড। মাছ ধরা হয়েছিল, এমনি ভাবে ফিশ ওয়াজ কট। চা বিক্রি হয়েছিল, টি ওয়াজ সোল্ড। ক্লিয়ার? এখন হয়েছিল জায়গায় আমরা যদি হবে ইউজ করি তাহলে কি বাংলা হবে? পারবেন না? পারবেন। দ্যাটস সো ইজি। নিজেকে একটু কনফিডেন্সিয়ালি বলেন যে হবে ইংলিশ হচ্ছে উইল বি। সো ডেফিনেটলি আপনি এই ইজ এবং ওয়াজের পরিবর্তে আমরা মাঝখানে উইল বি ইউজ করে দিলেই আমার ইংলিশটা হয়ে যাচ্ছে। সো শুড আই জাস্ট ইউজ ওয়ান? ওকে, তাহলে হবে ইংলিশ হচ্ছে উইল বি। তা এখন বল খেলা হবে, বল হবে ইংলিশ হচ্ছে উইল বি প্লেড। বল
উইল বি প্লেড, মাছ ধরা হবে। এখন বলেন মাছ ধরা হবে কি হবে? ফিশ উইল বি কট, ফিশ শেষে হচ্ছে হবে উইল বি কট। ওকে, চা বিক্রি হবে, তাহলে ইংলিশ কি হবে? টি হবে লেখা আছে উইল বি সোল্ড। তো দেখেন সোল্ড, কট, প্লেড, দিস আর অল ভার্ব 3, ডান, কট, প্লান্টেড, সোল্ড। এরকম 50টা বাক্য ইন ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে বলে দিয়েছি। 50টা ভার্ব আপনি মুখস্থ করে নেবেন, এখানে বসাই দিবেন, দেন ইউ উইল বি এবল টু স্পিক বেঙ্গলি টু ইংলিশ। আপনি ইংরেজি বলতে সক্ষম হবেন, আমিও হবেন বলেছি, এজন্য উইল বি ইউজ করেছি। আপনি বলতে সক্ষম হবেন, ইউ হবেন ইংলিশ হলো উইল বি এবল টু স্পিক। ওকে, এখন আমরা এগুলো একটু মুছে দিচ্ছি আরো কিছু বাংলা লেখার জন্য। মোট কথা আমরা আজকে 3টার উপরে থাকছি, বাকি 3টা উইল গো টু দ্য নেক্সট ক্লাস বিকজ ইউ হ্যাভ টু লিসেন, ইউ হ্যাভ টু লার্ন ফার্স্ট 3 shall have to clear and then you can choose the last 3 first 3 if you are clear the first 3 you will be able to speak the last 3 as well. আপনি যদি প্রথম 3টা যদি ক্লিয়ার করতে পারেন তাহলে বাকিগুলোও পারবেন, আর যদি প্রথমটা ক্লিয়ার না হন বাকিগুলো কিভাবে পারবেন? আর আমাদের সাথে তো আছেনই। ওকে, 10 days, how many days? I will take 10 days to speak. Okay, বলেন ফার্স্টে হয় ইংলিশ ইজ, হয় ইংলিশ কি ইজ। ওকে, হয়েছিল ইংরেজি কি ওয়াজ, আগে মুখস্থ করবেন। হবে ইংলিশ কি উইল বি। আচ্ছা, এবং হচ্ছে ইংলিশ কি? কেউ যদি চাওয়া বুঝতে চান যে না একটু বাড়িয়ে নিই, হয়েছিল ইংলিশ, হচ্ছে ইংলিশ ইজ বিং, দিলাম একটা বাড়ায়া। ওকে, মনে রাখবেন এই শব্দটার সাথে হয়ের সাথে যদি কোনো ভার্ব থাকে, ভার্ব হচ্ছে এগুলা বসাই তবেই কিন্তু এগুলা বসবে। ওকে, বললাম টাকা দেয়া হবে। এখন বলেন টাকা ইংলিশ কে না জানে? মানি। হবে ইংলিশ কোনটা বলেন? বলেন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, উইল বি। হবে ইংলিশ কি উইল বি। এখন আপনি যদি বলেন যে আমি স্যার জানি না, পারি না ইংলিশ, পারো না, হবে? ডেফিনেটলি নট। হবে ইংলিশ আমি লিখে দিয়েছি উইল বি। এখন শুধু দেওয়া, দেওয়া ইংলিশ কি গিভ এন্ড টেক, দেওয়া নেয়া লিখে দিলাম, তারপর গিভ, গেভ, গিভেন। বলুন তো কোনটা ইংলিশ করবো আমি? এইটা, এইটা, এইটা। হয়, হবে, হবে, যত বাক্য থাকবে সবসময় কোনটা করতে হবে? 3 নাম্বারটা। এই দুটা ইউজ হবে না এই বাক্যগুলোর ভিতরে। এই যে হ যত লেখা আছে, যেখানে হ হ হ হ হ হ হ সেগুলাতে সব 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার ইউজ হবে, রাইট? ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি মানি, টাকা ইংলিশ মানি, এটা নাম্বার 1। শেষে চলে যেতে হবে, হবে ইংলিশ উইল বি, দেয়া ইংলিশ 3 নাম্বার গিভেন, রাইট? সোজা, একদম সোজা। মানি উইল বি গিভেন, টাকা দেওয়া হবে, কত দিবেন সেটা তো বসাই দেবো, সমস্যা নেই। চা দেয়া হয়েছিল। ওকে, টেস্ট ইজ গোয়িং অন। চা ইংলিশ তো আমরা সবাই জানি টি। হয়েছিল ইংলিশ কি বলেন? হয়েছিল ইংলিশ হচ্ছে ওয়াজ। আবার দেওয়া 1 2 3, 3 নাম্বার गिवन। मेरे दोस्तों बुजुर्गों, आप लोग
बेहतरीक बुझते रहिए, समझ लिए। Am I clear? আপনি এগুলা বুঝেছেন। So T was given. এখন আমি এরকম যত বাংলা লিখবো সব শেষ। ক্লোজ টু আস, ভেরি মাচ ক্লোজ টু আস আমরা চলে আসছি। এখন আমরা এখানে আরেকটা শব্দ দিয়েছি হচ্ছে ইয়েস ইয়েস, টাইম ইজ অলরেডি বিন ওভার, নট সোভার। এরকম যতগুলো বাংলা লিখবেন এইভাবে ইংরেজি হয়ে যাবে। এন্ড দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস।